বন্ধুরা, আজকের যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও আমি সকালে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে গাড়ি ধোয়ার জন্য যাচ্ছিলাম। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই আমাদের পড়াশোনার পাশাপাশি কাজবাজও করতে হয়। সেদিন সব গাড়ির ভেতরে ও বাইরে পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে যায় বাড়ি আসতে। বাড়িতে এসে বাড়িতে কেউ না থাকার কারণে অ্যানিমেশনের জন্য কাল রাতে যে স্টোরিটি লিখে রেখেছিলাম সেই স্টোরিটির ভয়েস ওভার করতে থাকি। প্রতিদিন আমাদের বাড়িতে কেউ না কেউ থাকে। আজ বাড়িতে কেউ ছিল না, সবাই কাজে গিয়েছিল, তাই আমি ভয়েস ওভার করতে থাকি। ভয়েস ওভার শেষ করে আমি খেয়ে দিয়ে প্রতিদিনের মতো দুপুরে শুয়ে ঘুমাতে থাকি। যেহেতু আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি, তাই দুপুরে খেয়ে দিয়ে আমি একটু ঘুমাই। আর মা বিকেলে কাজে যাওয়ার আগে আমাকে ডেকে দেয়, আর আমি উঠে যাই আর আমার স্টুডেন্টদের পড়াতে থাকি। সেদিনও মা কাজে যাওয়ার আগে আমাকে ডেকে দিয়ে যায়, কিন্তু সেদিন আমার এত ঘুম পেয়েছিল যে আমি চোখ পর্যন্ত খুলতে পারছিলাম না। মা চলে যাওয়ার কিছুক্ষণ পর আমার যেন কেমন মনে হলো আমার গায়ের ওপর কেউ এসে বসেছে। আমি চোখ খুলে কাউকেই দেখতে পেলাম না, আর আমার যেন কেমন একটু অস্বস্তি হতে শুরু করলো। যে আমার গায়ের ওপর বসেছে সে যেন আমার গলা টিপে ধরছে, আর না পাচ্ছে আমি তাকে ছাড়াতে, না পাচ্ছে আমার হাতটা নাড়াতে। কিছুতেই কিছু করতে না পেরে এবার আমি চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করি, কিন্তু আমার আওয়াজ যেন কেউ শুনতেই পাচ্ছে না। আমি এত জোরে চিৎকার করছি যেন আমার মনে হচ্ছে আমার গলাটা এবার ছিঁড়ে যাবে, কিন্তু তাও কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না। মিনিট 10-15 পরে সব ঠিক হয়ে গেল, কিন্তু এর থেকেও বড় অবাক হলাম আমি পরের দিন। কারণ পরের দিন যখন আমি ছাত্রদের জিজ্ঞেস করলাম যে আগের দিন পড়তে আসুনি কেন, তখন আমার ছাত্ররা যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। কারণ তারা এসেছিল, কিন্তু আমাদের বাড়িতে তালা মারা দেখে তারা নাকি চলে গেছে, কিন্তু আমাদের ঘর সেদিন খোলা ছিল।